দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি এহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো ভ্রমণ ও ভিসা স্ট্যাটাস পরিবর্তনে সহায়তা পাবেন কিভাবে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনকের সিও ফাউন্ডার মোহাম্মদ শামসুদ্দিন বশির। বশির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। হ্যাঁ, ধন্যবাদ আসানজুল ভাই। ধন্যবাদ TVN24-কে। ধন্যবাদ TVN24 সকল দর্শককে। আজকে যারা অনুষ্ঠান উপভোগ করে তাদেরকে সকলকে আমার তরফ থেকে এবং গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে সকলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আমরা যেটি বলছিলাম দর্শক, আমরা চেষ্টা করছি আপনার ভ্রমণ অর্থাৎ যে কোনো দেশে ভ্রমণ করার ক্ষেত্রে কিংবা অনেকে আছেন ভিসার বিষয়ে নানা ধরনের জটিলতার মুখোমুখি হন, এই জটিলতাগুলো কিভাবে এড়ানো সম্ভব সেই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের আজকে অতিথি। আমাদের এই অনুষ্ঠানটিতে আপনারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন। ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে আপনাদের প্রশ্ন মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি বশির ভাই, সেটা হলো এই গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। আমরা একটু জানতে চাই যে যারা দর্শকরা আছেন তারাও জানতে চায়, যারা আপনাদের কাস্টমার তাদের আসলে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন। হ্যাঁ, ধন্যবাদ জুয়েল ভাই, আসানজুল ভাই। আমরা কাস্টমারকে সুবিধার্থের জন্য ফার্স্ট টাইম 24/7 লাইভ কাস্টমার সাপোর্ট দিয়েছি। আমাদের ইউএসএ একটি অফিস আছে এবং ঢাকা একটি অফিস আছে। আমাদের ঢাকা অফিস 24/7 এবং কল সেন্টার আমাদের 24/7। আমাদের নিউ ইয়র্ক অফিস যে জ্যাকসনটি যেটা অবস্থিত, এটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা ওপেন রাখি 7 ডেজ। এবং তাদের যে কোনো সুবিধার্থে যে কোনো তারিখ পরিবর্তন, তার ফ্লাইট ক্যান্সেলেশন, এনিথিং, যে কোনো প্রয়োজন, লাগেজ পলিসি, তার ফ্লাইটের টাইমিং, টিকিট কাটার পরবর্তী সুবিধা, পরবর্তী যে কোনো প্রশ্নের জন্য ফ্লাইট আপনার টিকিট পারচেস করার পরে তার সমস্ত ফ্লাইট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সে আমাদেরকে কল করে যে কোনো সেবা নিতে পারে। অর্থাৎ মূলত আপনারা ভিসার বিষয়টা দেখে থাকেন। জি, আহ, অর্থাৎ টিকিটের ক্ষেত্রে, এয়ার টিকিটের ক্ষেত্রে বিষয়গুলো দেখে থাকেন। আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কোন কোন জায়গার টিকিট পাওয়া যায় কিংবা কি ধরনের সহযোগিতা পান? হ্যাঁ, ধন্যবাদ। আমরা দুইটা অফিস মেনটেন করতেছি, একটা হলো নিউ ইয়র্কে, একটি ঢাকায়। আমাদের কমিউনিটিতে আমরা দীর্ঘ 15 বছর যাবৎ সেবা দিয়ে আসতেছি। যারা নিউ ইয়র্ক থেকে ঢাকা যেতে চায় সেই টিকিটগুলো আমাদের নিউ ইয়র্ক অফিস থেকে আমরা সবচেয়ে কম মূল্যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। সেম টাইমে আমাদের ওয়েবসাইট এবং সেম টাইমে আমাদের অফিসের মাধ্যমে আপনি ভিজিট করে আমাদের টিকিট কাটতে পারতেছেন। এবং ঢাকা থেকে যারা আসতে যাচ্ছে, ঢাকা টু নিউ ইয়র্ক, ঢাকা টরেন্টো, ঢাকা লন্ডন, ঢাকা মদিনা, উমরা টিকিট যে কোনো অফিস আমার ঢাকা অফিস থেকে সংগ্রহ করতে পারে। সেম টাইমে আমার অফিস এবং ওয়েবসাইট যে globaltravelbd.com যে একটা অনলাইন পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে ভিজিট করে সেম কস্টে আমরা অফিসে এসেও সেম কস্টে এবং ওয়েবসাইট থেকেও সেম কস্টে এবং সেম ক্রেডিট কার্ডে আপনি অফিসে আসলে কোনো চার্জ এবং আমার ক্রেডিট কার্ডও আপনি নো এক্সট্রা চার্জ পে করে আপনি টিকিটটা কনফার্ম করতে পারতেছেন। অর্থাৎ আপনি বলছিলেন সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন, এটা আসলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনারাই সবচেয়ে কম মূল্যে দিচ্ছেন? আমরা সরাসরি এয়ারলাইন্স অথরাইজ হোলসেল এজেন্ট। আমরা ইউএস এর ভিতরে আইটা এবং এয়ারসি অনুমোদিত ট্রাভেল এজেন্সি। বাংলাদেশ সরকার এবং আটা কর্তৃক অনুমোদিত এবং আইটা কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্সি। যেহেতু এয়ারলাইন্সে আমরা ডাইরেক্ট সরাসরি হোলসেল এজেন্ট, সেই কারণে আমরা সরাসরি কাস্টমারকে যে এয়ারলাইন্স থেকে সরাসরি যে আমরা স্পেশাল প্রাইসটা পাই, এটা সরাসরি কাস্টমারকে আমরা অফার করতে পারি। সেই ক্ষেত্রে কাস্টমারকে আমরা চেষ্টা করি তুলনামূলকভাবে অন্যান্য যে ট্রাভেল এজেন্সি, অন্যান্য অনলাইন প্রাইস এবং এয়ারলাইন্সের প্রাইসের চেয়ে মাঝে মাঝে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিকে কিছু সার্ভিস দেওয়ার জন্য। এবং আপনাদের কি সাব এজেন্টের কোনো সুযোগ আছে? আপনাদের যে ওটিএটা আছে সেইখানে কি আপনাদের এই প্রতিষ্ঠানের সাব এজেন্ট হয়ে কাজ করার কারো কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। সময়ের চাহিদায় যুগের সাথে তাল মিলিয়ে আমরা কাস্টমারের সুবিধার্থে, কারো গ্রাহকদের সুবিধার্থে, কারো এজেন্সির সুবিধার্থে আমরা একটা অনলাইন চালু করেছি, যেটাকে বলে OTA, অনলাইন ট্রাভেল এজেন্সি। ফিজিক্যাল ট্রাভেল এজেন্সি কোম্পানির নেম ইজ গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আমার OTA নেম ইজ globaltravelbd.com। এই globaltravelbd.com-এ কেউ সাইন আপ করে, সে আমাদের মেম্বার হয়ে সে ইন্ডিপেন্ডেন্ট, সে ঘরে বসে কোনো কোথাও নিউ ইয়র্কে তথা পুরো আমেরিকার যে কোনো স্টেটে বসে সে ট্রাভেল এজেন্সি সে ব্যবসা করতে পারবে। সে সকল এয়ারলাইন্সের প্রাইস পাবে, এমিরেটস, কুয়েত, কাতার, টার্কিশ, মোর দেন 150 এয়ারলাইন্সের প্রাইস সেখানে পাবে। আমাদের ওয়েবসাইটে আপনি
বাংলাদেশের ডোমেস্টিক টিকিট, ইউএস এর ডোমেস্টিক টিকিট, আমাদের আমেরিকান এয়ারলাইন্স, জেট ব্লু, সাউথ ইস্ট, হ্যাঁ, ডেল্টা এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা সহ সকল এয়ারলাইন্সের বিশ্বের যে কোনো রুটের, কেউ যদি টরন্টো থেকে ঢাকা যেতে চায়, বিমান বাংলাদেশের টিকিট আমার ওয়েবসাইটে পাচ্ছেন। তারপর লন্ডন থেকে ঢাকা যেতে চায়, সেখানে ঢাকা আমাদের ওয়েবসাইট টিকিট পাচ্ছেন। আমার অফিসে ফোন করেও টিকিট পাচ্ছেন, সেম টাইম আমার ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি টিকিট কালেক্ট করতে পারতেছেন। আর লন্ডন ঢাকা এবং জেএফকে লন্ডন, লন্ডন জেএফকে, এই টিকিটও কিন্তু আমাদের অফিসে ফোন করে আপনি টিকিট সংগ্রহ করতে পারতেছেন। অফিসে এসে ভিজিট করে আমার সেম টাইম ওয়েবসাইটে ভিজিট করে আপনি টিকিট সংগ্রহ করতে পারতেছেন। এবং কেউ যদি আমাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে চান, B2B বিজনেস পার্টনার হতে চান, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা, ট্রেন আপ করে তাদেরকে ট্রেনিং এর প্রয়োজনীয় ব্যবস্থা করে, ওয়েবসাইটকে কিভাবে অপারেট করতে হবে, কিভাবে ফ্লাইটে বুকিং দিতে হবে, কিভাবে টিকিট ইস্যু করতে হবে, কিভাবে লাগেজের পলিসি কি হবে, তারপরে রিফান্ড পলিসি কি হবে, রিইস্যু পলিসি কি, ফেয়ার ডিফারেন্স কত আসবে, এই ব্যাপারে ডোমেস্টিকে কিন্তু কোনো লাগেজ নেই। একমাত্র সাউথ ইস্ট এয়ারলাইন্সই 2টি লাগেজ দিয়ে থাকে ডোমেস্টিক ইউএস এর ভিতরে। এইসব জিনিসগুলো আমরা B2B বিজনেস পার্টনারকে আমরা ইনফরমেশন দিয়ে, ট্রেনিং দিয়ে, প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে আমরা তাকে স্বয়ংসম্পূর্ণ ট্রাভেল এজেন্সির ওনার হিসেবে গড়ে উঠে আমাদের প্ল্যান চলতেছে। তাহলে তিনি আসলে কিভাবে লাভবান হবেন? আপনাদের বিজনেস হচ্ছে তার মাধ্যমে, সেটা ঠিক আছে, তিনি ব্যক্তিগতভাবে কিভাবে লাভবান হবেন এখান থেকে? সে প্রথমত সে একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল এজেন্সির ওনার হতে পারছে। সে তার সার্কেলের যত পিপল আছে কমিউনিটি সার্ভিস দিতে পারছে। সে আমাদের মেম্বারশিপ হয়ে সে এয়ারলাইন্সের যে প্রাইস শিডিউল, ফ্লাইট শিডিউল, প্রাইস, লাগেজ পলিসি সবকিছু দেখতে পাচ্ছে। সেইখান থেকে যখন আমাদের আন্ডার দা B2B বিজনেস পার্টনার হবে, সেই টিকিটে আমরা একটা তাদেরকে কমিশন বেচ, আর কোনো টিকিটে আমরা কমিশন করে দিব যে আপনি এই টিকিটে কমিশন সেল করতে পারলে এই কমিশন আপনি আমাদের কাছে পাবেন। এয়ারলাইন্স থেকে আমরা যে প্রাইস একটা নির্ধারণ করা আছে আমাদের পোর্টালে, সেই প্রাইসের উপরে অনেক সময় কিছু মার্কআপ অ্যাড করে সে বিক্রি করবে, অথবা আমাদের কাছ থেকে কিছু কমিশন আমরা তার জন্য আমরা বরাদ্দ রাখবো। আচ্ছা, তার মানে আর এই যে এজেন্ট যিনি হবেন, তাকে কি লিগালি কোনো কাগজপত্র, ডকুমেন্টস সাবমিট করতে হবে? যেহেতু ইউএস এর ভিতরে কেউ বিজনেস করতে হলে লিগালি তার স্টেট ড্রাইভিং লাইসেন্স অথবা স্টেট আইডি অথবা কর্পোরেশন সার্টিফিকেট, ট্যাক্স আইডি এগুলো লাগবে। সেগুলো দিলে আমরা তাকে আমরা মেম্বারশিপ আইডি আমরা খুলে দেবো। ওকে, আরেকটা বিষয় আপনার কাছে জানি, একটা তো আমরা এয়ার টিকেটের বিষয়টি জেনে গেলাম আপনার কাছ থেকে, কিন্তু আপনার ভিসা প্রসেসিং করে থাকেন। জি। কি কি ধরনের, কোন কোন ক্যাটাগরির ভিসাগুলো প্রসেসগুলো করে থাকেন, কোথা থেকে করে থাকেন, এবং এই ভিসা প্রসেসের উপায়টা কি কি আসলে প্রয়োজন হয়? ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আপনি বাংলাদেশ সহ বিশ্বের বাংলাদেশ থেকে এবং ইউএস থেকে বিশ্বের যে কোনো দেশে ভিজিট করতে চাইলে, বিশ্বের যে কোনো কান্ট্রি টুরিস্ট ভিসার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টুরিস্ট ভিসা যেমন ইউকে যেতে হইলে যাদের গ্রিন কার্ড তাদের মাস্ট ভিসার প্রয়োজন, ইন্ডিয়া যেতে হলে ইউএস সিটিজেন ইন্ডিয়া ভিসা প্রয়োজন। ইন্ডিয়া ভিসা করে 1 ইয়ার ভিসা আছে, 5 ইয়ার মাল্টিপল আছে, 1 মান্থ ভ্যালিডিটি ভিসা আছে, ইউকে ভিসা, ইউএস এর স্টুডেন্ট ভিসা। বাংলাদেশে আপনার অনেক রিলেটিভ আছে, অনেকে এখানে রিলেটিভ আছে, তারা বাংলাদেশ থেকে নিয়ে আসতে চায় তার রিলেটিভ, ভাই বোন, তার সিটিজেনশিপ যদি কেউ থাকে তার ভাই বোনকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারেন। এছাড়াও তার টুরিস্ট ভিসার মাধ্যমে তার ফ্যামিলির জন্য বা আদার্স পিপলদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে। যারা স্টুডেন্ট, যারা আইএলটিএস কমপ্লিট করেছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার একটা ভালো রেজাল্ট করে আইএলটিএস কমপ্লিট করে তার স্টুডেন্ট বিষয়ে এখানে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি করতে চান, সেক্ষেত্রে আমরা I-20 ইস্যু করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আমরা প্রিপারেশন করে সহযোগিতা করতেছি। এছাড়াও যদি কেউ EB3-তে আসতে চায়, সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা আমাদের দিচ্ছি। আমাদের বিশ্বের যে কোনো দেশের টুরিস্ট ভিসার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ইউএস অফিস এবং ঢাকা অফিস। ওকে, এখানে 3টা ক্যাটাগরি আমি আপনার কাছ থেকে পাচ্ছি, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং EB3-তে। এখানে কোন ক্যাটাগরিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের কাছে সাবমিট করতে হয়? জি, নর্মালি স্টুডেন্ট ভিসার যে স্টুডেন্টদের জন্য তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পিকচার, পাসপোর্ট, NID, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আইএলটিএস প্রিপারেশনের জন্য আইএলটিএস স্কোর। ভিজিট ভিসার জন্য আপনাকে সেম ডকুমেন্ট, তার লাস্ট 5 ইয়ার্স ট্রাভেল ডকুমেন্ট, তার ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, NID, 6 মান্থ, মোর দেন 6 মান্থ বা 1 ইয়ার ভ্যালিডিটি পাসপোর্ট, এবং তার লাস্ট 5 ইয়ার্স সে কোথায় কোথায় ট্রাভেল করেছে, ট্রাভেল হিস্ট্রি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সে ম্যারিজ অর সিঙ্গেল, তার চাইল্ড থাকলে চাইল্ডদের বার্থ সার্টিফিকেট, তার এইসব ইনফরমেশনগুলো লাগতেছে। EB3 জন্য লাগতেছে তার বার্থ সার্টিফিকেট মাস্ট, তার পাসপোর্ট,
ড্রাগ টেস্ট প্লাস তিনটা ডকুমেন্ট এবং বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাগ টেস্ট রিপোর্ট এবং এই EB3 জন্য লাগতেছে। এখানে EB3 বিষয়টি একটু পরিষ্কার করে নিন আপনি, সেটা হলো যে EB3 আসলে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা একটু দর্শকদের পরিষ্কার করবেন। একই সাথে এটা কি আসলে শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা আসতে চান EB3-তে তারাই অ্যাপ্লাই করবেন, নাকি যারা আমেরিকাতে চলে এসেছেন কোনো না কোনো ভাবে এবং পরবর্তীতে তিনি EB3-তে কনভার্ট করতে চান তার ভিসা, তাদেরও সহযোগিতা করে খুব থাকেন? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। EB3 বিষয়টা আপনাকে বাংলাদেশ থেকেও এবং USA থেকেও আপনাকে কনভার্ট করতে পারতেছেন। যারা USA তে লিগ্যাল স্ট্যাটাস আছে, যারা স্টুডেন্ট ভিসা আসছে, তারা ভিজিট ভিসা আসছে, তারাই তাদের বিষয় ক্যাটাগরিটা আপনি EB3 তে আপনি কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, যাদের অ্যাসাইলাম আপনি সাবমিট করে ফেলছেন, কোনো একটা প্রক্রিয়া আপনি চলে গেছেন, সেটা কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনি EB3 তে আপনার কনভার্ট করাটা খুব টাফ। যারা স্টুডেন্ট আছেন বা ভিজিট ভিসা আসছেন, তাদের থেকে আপনি USA থেকেও আপনাকে EB3 তে আপনি কনভার্ট করতে পারবেন। এটা হলো USA থেকে। বাংলাদেশ থেকেও স্যাম আপনাকে এখানে আসতে, নট অনলি বাংলাদেশ, EB3 ক্যাটাগরি US এর ওভারঅল দ্য ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে আপনি EB3 ভিসা প্রসেস করে আপনি কাজ নিয়ে লয়ারের মাধ্যমে, কোন স্টাফিং এজেন্সির মাধ্যমে আপনি কনভার্ট করে, এটা একটু লম্বা সময়, 3 ইয়ার্স থেকে মিনিমাম 3 ইয়ার্স থেকে 4 ইয়ার্স সময় লাগে। এই সময়ের ভিতরে আপনাকে বাংলাদেশ থেকে আপনি প্রসেস করে আসতে পারবেন, অর্থাৎ স্কিলড ম্যান পাওয়ার হিসেবে তিনি আসবেন। এবং এই জন্য যারা আবেদন করবেন, আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে যিনি আবেদন করছেন, তাকে কি পুরো প্রসেসটা বাংলাদেশে থেকে তো শেষ করে আসতে হবে? জি, পুরো প্রসেসটা সে বাংলাদেশ থেকে শেষ করে আসতে হবে। অর্থাৎ তার আমরা স্টেপ বাই স্টেপ, তখন প্রথমত তার লেবার সার্টিফিকেট হবে, DS-260 হবে, তারপরে তার এম্বাসি ফেস করে ইন্টারভিউ ডেট হবে, স্টেট ডিপার্টমেন্টে তার ফাইল যাবে, তারপরে এম্বাসিতে তার এখান থেকে যখন ফাইল সাবমিট করা হবে সেখান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার আসবে, তারপর তার কেস নাম্বার পড়বে, সে কোথায় এম্বাসি ফেস করতে চায়, ঢাকা এম্বাসিতে ফেস করলে ঢাকা এম্বাসি তাকে এবং অন্যান্য ইন্টারভিউ ডেট ফিক্সড করবে, ইন্টারভিউ ডেট ফেস করে ঢাকা এম্বাসি ইন্টারভিউ ডেট ফেস করার পরে তার প্রয়োজনীয় কাগজপত্র ভেরিফাই করে দেখে তার সমস্ত কিছু, ও তার পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, ড্রাগ টেস্ট, তার পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট EB3 জন্য ম্যান্ডেটরি। এবং পুরো প্রসেসটা শেষ হতে আসলে কতদিন সময় লাগে? মোর দেন 3 ইয়ার্স। 3 ইয়ার্স লাগবে, অর্থাৎ আবেদন করার পর আরো 3 বছর পরে হয়তো তার এটা ফয়সালা হবে, তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না। EB3 ভিসা পসিবিলিটি 50% থেকে আমি মনে করি 100%, বিকজ অফ তার এই সম্পূর্ণ প্রসেসটা সময় হতে প্রক্রিয়া দিন তার 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে। প্রতিটা প্রক্রিয়ায় কিন্তু তার কাগজপত্র বাছাই করা হচ্ছে, তার এমপ্লয়ি এজেন্সি যেটাকে সঠিক কিনা, তার এমপ্লয়ার সঠিক কিনা, ক্যান্ডিডেট সঠিক কিনা, ক্যান্ডিডেট কাগজপত্র ঠিক আছে কিনা। আশা করি তার একটা প্লাস পয়েন্ট হলো সে কিন্তু গ্রিন কার্ড নিয়ে সে আমেরিকা ঢুকতেছে। ফার্স্ট ডে ইন আমেরিকা সে আর গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে। এটা নিয়ে হয়তো একটা লম্বা আলোচনার বিষয় আছে, EB3 কারা পাবেন, কারা পাওয়ার যোগ্য, কোন প্রক্রিয়ায় পাবেন, আমরা হয়তো অন্যদিন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো, আপনারা ব্যবসা করছেন, বিজনেস করছেন, কিন্তু পাশাপাশি আমরা জানি যে প্রত্যেকটা বিজনেস প্রতিষ্ঠানে কমিউনিটি সার্ভিস কিছু দিয়ে থাকে। আপনাদের প্রতিষ্ঠান থেকে কমিউনিটি সার্ভিস কি দিয়ে থাকেন? ধন্যবাদ। আমরা যারা আমাদের সিনিয়র সিটিজেন ট্রাভেল করি বাংলাদেশে, জানেন সিনিয়র সিটিজেনরা ট্রাভেল করে এলোন, তার জন্য আমরা স্পেশাল কেয়ার করি, হুইল চেয়ার কম্পালসারি মাস্ট, এবং ঢাকা এয়ারপোর্টে আমরা মিট অ্যান্ড সিস্টেমে আমাদের নিজস্ব যারা আছে তাদের মাধ্যমে তাদের লাগেজ ড্রপ আপ, পিক আপ এবং তার রিলেটিভের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করে থাকি। ফার্স্ট হলো এটা। দ্বিতীয়ত হলো আমরা যারা কিছু প্রমোশনাল অফার নিয়ে আসছি কমিউনিটির জন্য। প্রমোশনাল অফার হলো এই জুন থেকে জুলাই পর্যন্ত যারা টিকিট কাটবে, কেউ যদি $10,000 উপরে টিকিট কাটে, ইনস্ট্যান্টলি আমরা $300 ক্যাশ বোনাস দিচ্ছি। কেউ যদি 5,000 উপরে টিকিট কাটতেছে, আমরা তাকে $200 ক্যাশ বোনাস দিচ্ছি। এছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় পুরস্কার। বিমানের টিকিট কাটলেই আপনি পাচ্ছেন আমাদের অফিস থেকে একটা কুপন পাচ্ছেন, কুপনের পরে একটা লটারি হবে। লটারি হওয়ার পরে আমরা 3টা প্রাইজ ডিক্লারেশন করেছি। ফার্স্ট প্রাইজ হলো নিউ ইয়র্ক ঢাকা বিমান টিকিট, সেকেন্ড প্রাইজ হলো ল্যাপটপ, থার্ড প্রাইজ হলো আইপ্যাড। অর্থাৎ অনেকগুলো উপায়ে আপনারা আপনার ক্লায়েন্টদেরকে হয়তো আকৃষ্ট করার চেষ্টা করছেন। একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করি, সেটি হলো যে নানা সময়
বিভিন্ন এয়ারলাইন্সের নানা ধরনের অফার থাকে, যেটা হয়তো দর্শকরা কিংবা যারা যাত্রী তারা হয়তো জানার সুযোগ হয় না, আপনারা জানেন। সেরকম কোনো অফার কি এখন চলছে যেটা অবশ্যই দর্শকদের খুব জানাতে চান? সুন্দর একটি প্রশ্ন করেছেন। বর্তমানে দুইটি অফার চলতেছে। টার্কিশ এয়ারলাইন্স দীর্ঘদিন ব্যাপী এই অফারটা চালু করছে আমাদের জন্য। 2 নাইট ফ্রি হোটেল ইন ইস্তাম্বুল, 3 পিস ব্যাগেজ। একমাত্র টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমণ করলে আপনি 2 পিসের পরিবর্তে 3 পিস ব্যাগেজ পাচ্ছেন, এবং ফ্রি 2 নাইট আপনি ইস্তাম্বুল ঘুরে আসতে পারতেছেন। বিজনেস ক্লাসে 3 ফ্রি নাইট। পাশাপাশি এমিরেটস এয়ারলাইন্স 1 নাইট ফ্রি হোটেল দিচ্ছে ইন দুবাই। যারা 15 আওয়ার্সের বেশি বা 15 আওয়ার্সের মধ্যে তারা ট্রানজিট আওয়ার নেবে, দুবাইতে 1 নাইট ফ্রি স্টপ ওভার হোটেল পাবে। অর্থাৎ এটা অপশনাল, কেউ যদি চান তিনি নিতে চান একটা লম্বা সময় ট্রানজিটে, তাহলে তিনি এই ফ্যাসিলিটি পাবেন। রিকেশন করে সে ইস্তাম্বুলে ঘুরে অথবা দুবাই ঘুরে সে বাংলাদেশে যেতে পারতেছে। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দিন বশির আমাদের স্টুডিওতে এসে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক, আপনারা যারা ভ্রমণ করবেন বলে ভাবছেন কিংবা ভিসা স্ট্যাটাস নিয়ে চিন্তিত আছেন, ভিসা স্ট্যাটাসটা পরিবর্তন করতে যাচ্ছেন কিংবা ভিসা পেতে চাচ্ছেন, তারা হয়তো আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবেন। এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দা ভিউজ অনুষ্ঠান। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।